নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে বানাবো লুচি আর ছোলার ডাল। তার জন্য ডালগুলো আমি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে আমি 2টো সিটি দিয়ে নেব। এবার ময়দাটা মেখে নেব। তার জন্য আমি 2 বাটি এখানে ময়দা দিচ্ছি আর 1 বাটি দেব আটা। তাহলে না লুচিটা ভালো নরম হয়। একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দেব আর তেল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব, ময়াম করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। এইভাবে ময়দাটা মাখলে লুচিগুলো সব সুন্দর ফুলকো ফুলকো হবে। আমি এইভাবে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে ডালের জন্য আমি মশলাটা বেটে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আদা আর জিরে দিলাম আর ধনে। এটা আমি শিলে বেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর মশলাটা বেটে রেখেছিলাম। ওর মধ্যে এবার আমি একটু লবণ আর হলুদ একসঙ্গে মিশিয়ে নেব, নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি হালকা কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব যেন না ধরে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। চেরা কাঁচা লঙ্কা দিলে এই ডালটা খেতে ভালো লাগে। ফুটে গেছে, এবার চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। ডালটা ফুটে গেছে আর ভালোভাবে। এবার গরম মশলা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার লুচিটা তৈরি করব। তার জন্য ময়দাটা মাখা ছিল, আর একটুখানি আমি মেখে নেব। এবার লেচি কেটে নেব। সবগুলো আমার লেচি তৈরি করা হয়ে গেছে। এবার বেলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লুচিটা। দেখুন কত সুন্দর ফুলছে।
এমনভাবে ফুলেছে আমি উল্টাতেই পারছি না। এবার তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো করবেন।